হরে কৃষ্ণ। কেমন আছেন সকলে? আশা করি সকলে খুব ভালো আছে, সুস্থ আছেন আর সৎসঙ্গে মন দিয়ে ফেলেছেন। আজকে সকলকে প্রণাম করে এক দরিদ্র ভিক্ষুকের কথা বলি। সারাদিন সে দরিদ্র ভিক্ষুক সারাদিন হরির নাম জপ করেন, শ্রীহরি শ্রীহরি। হরির নাম জপ করতে করতে সেই ভিক্ষুকের কাছে আরেকজন গরিব ভিক্ষুক এলেন, দরিদ্র ব্রাহ্মণ। তখনকার দিনে যারা ব্রাহ্মণ হতেন ভিক্ষে করেই তাদের সংসার চলত। সেরকম এক দরিদ্র ব্রাহ্মণ এসে জানালেন, তুমি তো সারাদিন হরি হরি করছো, কিন্তু হরি তোমায় কি দিল? খুব ভালো প্রশ্ন করেছেন। আমি তো হরি নাম জপ করি, আমার মনের তৃপ্তি হয়, কিন্তু তোমার বউ বাচ্চা কি খায়? খাবার জোগাড় করতে পেরেছ? পারিনি প্রভু, খাবার জোগাড় হয় না, শুধু মনের তৃপ্তি হয়। তবে তুমি একদিন সত্যনারায়ণের পুজো করো, তোমার দেখবে সত্যনারায়ণের ভোগ দিলে তোমার বাচ্চারাও খেতে পারবে আর সত্যনারায়ণও খুশি হয়ে যাবেন। তাহলে আমি তো ভিক্ষাই পাই না, তাহলে কি করে আমি পুজো করব? সে দায়িত্ব নিয়ে নিলেন দরিদ্র ভিক্ষুক। হ্যাঁ, আমি এই ঘরগুলো বলে দিচ্ছি তোমায়, ওই ঘরগুলোতে তুমি যাও, ওরা প্রতিদিন ভিক্ষা দেয়, সেই বাড়িতে গেলে তুমি ভিক্ষা পেয়ে যাবে। কথা মতো কাজ করে সুন্দর টুকটুক করে চলে গেলেন ভিক্ষা আদায় করতে। এই ভিক্ষুক তো সেই ভিক্ষুক নয়, এই ভিক্ষুক 5টা বাড়ি ছাড়া আর ভিক্ষা করেন না। ভিক্ষুকের নাম হলো সদানন্দ। সেই সদানন্দ 5টা বাড়িতে তার অন্নের জোগাড় করেন। অন্নের জোগাড় যখন করতে বেরিয়েছেন, তো সেই বাড়িগুলোতেই যাই যেখানে আমি সত্যনারায়ণের পুজো করতে পারবো আর আমার বাচ্চারাও খেতে পারবে। সেখানে গিয়ে একটু ভিক্ষে পেলেন, কিন্তু এত ক্লান্ত, প্রতিদিন অনাহারে অনাহারে তার শরীর অসুস্থ, তার খাবার গেল পড়ে। তো একটা বাড়ির খাবার পড়ে গেলেও আরও 4টে বাড়ি আছে। শ্রীকৃষ্ণ দেখলেন দরিদ্র ভিক্ষুক রূপী যে এমনই তার দুরবস্থা যে তার খাবারটা দিলেও সে খাবারটা রাখতে পারছে না। তখন আরও 4টে বাড়ি থেকে সে খাবার জোগাড় করতে পারে। মনের আনন্দে বাড়িতে এসে স্ত্রী বলেন, তাহলে খাবারটা বসাই রান্না করতে। না, এটা তো আমার সত্যনারায়ণের পুজো হবে, তোমরা এতদিন না খেয়ে রইতে পারলে আর একটা দিন রয়ে যাও, আজ সত্যনারায়ণের পুজো করব, তখন প্রসাদ নিও। তবে আজকে এইটুকু থাক, সকলকে ভালোবাসা রইল।